तो मैं पे कौन पर देखते फिर चेक कर दो बस দ্রুত দ্রুত তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দাও ভাইয়ারা সবাই বিভিন্ন গ্রুপে দাও তোমরা ফ্রেন্ডদের ইনভাইট দাও সবাই আসুক ক্লাস করতে স্টার্ট করতেছি একসাথে সব স্টার্ট করবো স্ক্রিন স্ক্রিন কেন দিচ্ছে মানা তো ওকে স্টার্ট করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমাদের সাধারণ গণিতের 3.3 অধ্যায়ের ক্লাস আমরা এর আগে 3.1 এবং 3.2 শেষ করছি এই দুইটা অধ্যায়ের উপর আমরা আরো কিছু অতিরিক্ত ম্যাথ করব 3.3টা এবং 3.4 শেষ হওয়ার পরে ঠিক আছে এই যে বোর্ড প্রশ্নে কি রকম করে প্রশ্ন আসবে কি রকম করে আমরা आंसर করব ওইটাই নিয়ে আমরা একটা ক্লাস করব আগে আমরা বইয়ের অধ্যায়গুলো শেষ করে নিই আজকে আমরা পড়ব 3.3 অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ যাকে আমরা ইংলিশে বলি যে ফ্যাক্টরাইজেশন তার আগে আমাদের অধ্যায় শুরুর আগে তোমরা একটু খেয়াল করো তো বোর্ডের লেখাগুলো ক্লিয়ার কিনা আর ভয়েস ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও আমরা উৎপাদকের বিশ্লেষণ একদম বেসিক থেকে শুরু করতেছি তাহলে দেখো সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উৎপাদক কি জিনিস আমরা সেটা একটু করে দেখি উৎপাদক উৎপাদক বা ফ্যাক্টর তাহলে দেখো এটাকে আমরা গুণনীয়ক বলি দেখো গুণনীয়ক যে কথা উৎপাদক সেম ফ্যাক্টরও সেম বাংলাতে দুইটা নাম ইংলিশে বলি আমরা ফ্যাক্টর তাহলে দেখো গুণনীয়ক কি জিনিস অর্থাৎ কোন একটা রাশিকে যদি আমরা আমাকে সালাম দিচ্ছ নাবিলা তাবাসসুম ইয়াসিন আরাবাত শুভ মারজান মন নাবিলা তাবাসসুম সাবেকুন নাহার মিথিলা নুরুন নাহার ময়না
তারপর ওমর ফারুক, নাইমুর রহমান, তাহিরা ইসলাম শিশির, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্ণব কুমার মল্লিক, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সোহাগ আহমেদ, তারপরে কি অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আমরা তাহলে ক্লাসটা শুরু করি। এই তানজিল ক্লিয়ার না? বোর্ড ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো তো। আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, তোমাদের নেট কানেকশন সবার ঠিক আছে কিনা একটু কনফার্ম করো। আচ্ছা দেখো, তাহলে আগে আসো উৎপাদক। তাহলে উৎপাদক কি জিনিস আমরা একটা উদাহরণ নিয়ে চিন্তা করি। মনে করো 15, এটা একটা সংখ্যা মনে করতে পারো বা একটা রাশিও ধরতে পারো। তাহলে 15, এই 15 কে আমরা একটু যদি ভেঙে লিখি এভাবে লিখে যায়, দেখো তো 3 ইনটু 5। আবার মনে করো a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা চাইলে এভাবে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে এটা পুরোটা একটা রাশি, এখানে একটা সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে আমরা আর দুইটা সংখ্যার গুণ আকারে লিখে প্রকাশ করছি, আর এখানে একটা বীজগাণিতিক রাশি যাকে আমরা দুইটার অন্য দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করছি না। এই যে কোন রাশি বা কোন সংখ্যাকে যদি আমরা দুইটা বা তিনটা বা চারটা সংখ্যা বা রাশির গুণফল আকারে লিখে প্রকাশ করতে পারি, তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলি যে উৎপাদকের বিশ্লেষণ। আর যে রাশিগুলোর সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণ করি, যেমন 3 ইনটু 5, এখানে 3 হচ্ছে 15 একটা উৎপাদক, 5 হচ্ছে 15 আরেকটা উৎপাদক। আমরা সেটাকে গুণনীয়কে বলতে পারি, উৎপাদকে বলতে পারি, ফ্যাক্টরে বলতে পারি। তাহলে জিনিসটা বুঝছি। অর্থাৎ একটা রাশি বা একটা সংখ্যাকে যদি আমরা দুইটা বা তিনটা বা চারটার অধিক বা এগুলো নিয়ে হবে তাদের গুণফল আকারে যদি প্রকাশ করতে পারি, তখন এই প্রকাশ করাটাকে আমরা বলি যে উৎপাদকের বিশ্লেষণ। এবং যে টার্মগুলোর সাথে বা যে রাশিগুলোর সাথে আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাদেরকে বলে যে কি এক একটা উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর। সবাই উৎপাদক জিনিসটা বুঝতে পারছো? ফ্যাক্টরাইজেশন। তাহলে যেমন এখানে 15 এর 3 এবং 5 দুইটা উৎপাদক, a স্কয়ার মাইনাস b স্কয়ার দুইটা উৎপাদক। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমরা একটু দেখব। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা বেশিরভাগ উৎপাদক বিশ্লেষণের ম্যাথ করব। তাহলে আশা করি সবাই উৎপাদক বিশ্লেষণ কনসেপ্টটা বুঝছো। উৎপাদকের বিশ্লেষণ। এখন আসো আমরা তাহলে এই গুণফল আকারে আমরা প্রকাশ করব কিছু দাদা ক্লিয়ার না? এখন দেখো প্রয়োজনীয় সূত্র। উৎপাদকে প্রয়োজনীয় উৎপাদক বিশ্লেষণ যে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো একটু দেখো। আমরা সব ফার্স্ট যে সূত্রটা নিয়ে বলবো সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b কে সমান কত জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে যখন দুইটা রাশি দেখো এখানে দুইজনের বর্গের অন্তরফল না, যে একটা b আর একটা দুইটার বর্গের বিয়োগফল সমান সমান আমরা কত লিখতে পারবো? a প্লাস b ইনটু a মাইনাস b। প্রথম পদ স্কয়ার বিয়োগ দ্বিতীয় পদ স্কয়ার। তাহলে এখানে আসবে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ। এরপর আমরা কিউবের দেখছিলাম না যে a কিউব প্লাস b কিউব যদি থাকে তাহলে আমরা কত লিখতে পারি বলতো? এটার উৎপাদক সূত্র কোনটা ছিল? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এরপর আরেকটা ছিল a কিউব মাইনাস b কিউব থাকলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। লেখা মোটা করেন সব লেখা বোঝা যাচ্ছে না? আচ্ছা তাহলে a কিউব মাইনাস b কিউব সমান কত? a মাইনাস b এর ভালো করে সূত্র দুটো একটা মানে এখানে একটা কনফিউজিং দেখো, সেটা হচ্ছে এখানে প্লাস হলে এখানে প্লাস হওয়ার কথা, অনেকে এটা মনে করো। এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে এটাও মাইনাস থাকবে, এটা প্লাস হবে। ঠিক আছে? তাহলে এই সূত্র দিয়ে হচ্ছে এই তিনটা। এরপরে আমরা আরেকটা নিয়ম দেখব উৎপাদক বিশ্লেষণ করার, সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর।
তাহলে এই সূত্রগুলো আশা করি সবার মনে আছে। আমরা একটু পরে এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করতে যাব, তার আগে আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা নিয়ে একটু আলোচনা করি। মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে মিডল মানে কি? মধ্য, টার্ম মানে পদ, মানে মধ্য পদের উৎপাদক বিশ্লেষণ করব আমরা। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করার একটা পদ্ধতি, যেটা আমরা এই সূত্রটা ইউজ করে দেখো, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। দেখো তো এই জিনিসটাকে আমরা এটা সমান কত লিখতে পারি? x প্লাস a ইনটু x প্লাস b। এটা সমান কি এটা লেখা যাবে? দেখো এটাকে এরকম লিখতে পারবো না আমরা, x স্কয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab। এরপর দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে? x যদি আমরা কমন নেই তাহলে x প্লাস a, আর এখান থেকে যদি b কমন নেই তাহলে থাকবে x প্লাস a। তাহলে বলতো পুরোটা থেকে কত কমন যাচ্ছে? পুরোটা থেকে x প্লাস a কমন যাচ্ছে, তাহলে কত থাকবে? এখানে থাকবে যে x, এখানে থাকবে প্লাস b। তাহলে যে এই জিনিসটাকে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab কে আমরা কত লিখতে পারবো? x প্লাস a ইনটু x প্লাস b। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট মিডল টার্ম ফ্যাক্টরের জন্য। মানে এখানে একটা ব্যাপার ছিল, দেখবা আমাদের যে মাঝখানে টার্মটা থাকবে, অর্থাৎ x স্কয়ার প্লাস x ওয়ালা, ওখানে মাঝখানে যে টার্মটা থাকবে সেই টার্মটাকে আমরা দুইটা ভাগে, মানে দুইটা যোগ আকারে লিখবো, বিয়োগ আকারে লিখতে পারি, সমস্যা নেই। তাহলে আমাদের x এর যে টার্মটা থাকবে সেই টার্মটাকে আমরা দুইটা অংশে ভাগ করে লিখবো। তো জিনিসটা এমন ভাবে ভাগ করব যাতে দুইটা সংখ্যা যোগ করলে মাঝখানেরটা আসবে এবং তাদেরকে যদি আমরা গুণ করি তাহলে ab আসবে। তখন আমরা এটা যখন হবে তখন কত লিখতে পারবো? x প্লাস a ইনটু x প্লাস b। দেখা যায় এখানে তিনটা রাশি, একটা রাশি তিনটা পদ, এই জিনিসটাকে আমরা দুইটা পদের গুণফল আকারে নিয়ে আসছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ, এবং এখানে আমরা মূলত মধ্যপদটাকে দুইটা অংশে ভাগ করে লিখি, ওই জন্য এটাকে আমরা বলি মিডল টার্ম ফ্যাক্টর। আমরা একটা एग्जांपल নিয়ে নিই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো x স্কয়ার প্লাস 5x প্লাস 6, সব কমন উদাহরণ একদম। এই ম্যাথটা একটু দেখো। আচ্ছা দেখো আমি একটু স্লো লিখি তাহলে। এই যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, অর্থাৎ দুইটা পদকে আমরা যাচাই করব, চুজ করে নিব যাতে দুইটা গুণ করলে আবার আমরা এটা পাই, অর্থাৎ এটাকে আমরা দুইটার গুণ আকারে দেখাবো। তাহলে দেখো তো এখানে আমরা x স্কয়ার প্লাস মিডল টার্ম ফ্যাক্টরের মধ্যে কোনটাকে নিয়ে আমরা কাজ করব? মাঝখানেরটাকে নিয়ে। তাহলে মাঝখানে আছে কত? 5x। তো আমাদের কাজ হবে যে এই 5x কে আমরা দুইটা অংশে সেপারেট করে লিখব। তাহলে দেখো 5x কে আমরা এমন ভাবে সেপারেট করে লিখব যাতে দুইটা যোগ করলে 5x হয় আর গুণ করলে 6 হয়। তাহলে এরকম দুটো সংখ্যা বলা দাও যাদেরকে গুণ করলে 5 হবে, যোগ আর সরি গুণ যোগ বিয়োগ করলে 5 হবে, গুণ করলে 6 আসবে। তাহলে কত কত হয়? 2 আর 3 লেখা যায় না? 2 আর 3 করলে 6 হবে, আর 2 আর 3 যোগ করলে 5 হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2x 3x 6। জাস্ট দেখো তো আমাদের প্রথম পদ বরাবর ঠিক আছে, লাস্টের পদ বরাবর ঠিক আছে, শুধু আমরা কি করছি মাঝখানে যে পদটা ছিল সেটাকে আমরা দুটো অংশে ভাগ করে লিখছি। তো এটা ভাগ করার সময় খেয়াল রাখবো যে ওই দুইজন যোগ বা বিয়োগ করলে মাঝখানেটা আসতে হবে এবং সংখ্যা দুটো গুণ করলে 6 আসতে হবে। তাহলে বলো এই দুইটা থেকে আমরা কত কমন যাচ্ছে? x যদি আমরা কমন নেই তাহলে কত থাকবে? x প্লাস 2। আর এই পুরো এই দুইটা থেকে কত কমন যাচ্ছে? দেখো তো x তো যাচ্ছে না, 3 যাচ্ছে না, তাহলে x প্লাস 2। তাহলে কত আসবে? পুরোটা থেকে কত কমন যায় এখন? x প্লাস 2 কমন গেলে কত থাকবে? x প্লাস 3। এই দেখো গুণাকার চলে আসছে। তাহলে এটা সমাধান আমরা কত লিখতে পারবো? x প্লাস 2 ইনটু x প্লাস 3। এই যে একটা রাশিকে আমরা দুইটার গুণাকার দেখালাম, এইটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এবং x প্লাস 2 একটা উৎপাদক, x প্লাস 3 এর আরেকটা উৎপাদক। তো একটা জিনিস মনে রাখবা, আমাদের এখানে x এর পাওয়ার যত থাকবে ততটা উৎপাদক আসবে।
এক্স এর পাওয়ার কত 2, আমরা উৎপাদক পাবো 2টা। এক্স এর পাওয়ার যদি 3 হয় তাহলে উৎপাদক পাবো 3টা। এক্স এর পাওয়ার অর্থাৎ এক্স এর পাওয়ার যত হবে উৎপাদক ততটা আসবে। আমরা উৎপাদক বিশ্লেষণ আরো একটা পদ্ধতি দেখবো যেটা 3.4 এ আছে, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? আমরা তাহলে এবার অঙ্কে যাই। আচ্ছা, আরেকটা জিনিস সবাই মনে রাখবা। আচ্ছা, আমরা এটা অঙ্ক করার সময় বলবো। তাহলে 3.3 এর একদম 1 নম্বর অঙ্কটা দেখো তো সবাই। উৎপাদক বিশ্লেষণ করতে বলছে আমাদেরকে, দেওয়া আছে ab ইনটু x মাইনাস y মাইনাস bc ইনটু x মাইনাস y। দেখি এটা কি উৎপাদক বিশ্লেষণ করো তো, বলো তো। দেখো এটা পুরোটা রেডি করা আছে না, একদম 1 নম্বর ম্যাথটা খুব সহজ। দেখো তো পুরোটা থেকে কত কমন যাচ্ছে, x মাইনাস y। তাহলে কত থাকবে, এখানে থাকবে যে ab, এখানে থাকবে bc, শেষ। তুমি চার একটা কাজ করতে পারো, এই দুইটার মধ্যে কত কমন যাচ্ছে, b কমন যাচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো না, b ইনটু a মাইনাস c ইনটু x মাইনাস y। এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। দুই নম্বর অঙ্কটা দেখো। দেখো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। দেখো এখানে x স্কয়ার এর আগে কত আছে দেখো তো, 9। একটা জিনিস মনে রাখবো, x স্কয়ার এর আগে যেটা থাকবে অর্থাৎ x স্কয়ার সহগ যা হবে তার সঙ্গে আমরা এই সংখ্যাটাকে গুণ করে নিব। তাহলে 9 আর 16 গুণ করে কত হয় বলো তো, 9 * 16 সমান 144। তাহলে আমরা এদিকে গুণ করে মিলাবো কত, 144, আর যোগ অথবা বিয়োগ করে মিলাবো 24। এখানে একটা ব্যাপার দেখো, আমরা কি যোগ করে মিলাবো না বিয়োগ করে মিলাবো সেটা বুঝবো যে এই চিহ্নটা দেখে। ধ্রুবকের আগে যে চিহ্নটা থাকবে আমরা সেই চিহ্নটা দেখে বুঝবো যে এই সংখ্যাটাকে আমরা কি দুইটা যোগ করে পাবো নাকি বিয়োগ করে পাবো। দেখো আমরা যে দুইটা সংখ্যাকে যাচাই করে নিব তাদের গুণ করলে 16 আসতে হবে। তাহলে 16 আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আমাদেরকে বলবে যে কি ওই দুইজনের আগে কি যোগ হবে নাকি বিয়োগ হবে। কারণ দুইটার সঙ্গে যেহেতু আমরা গুণ করবো, দুইটার সংখ্যা গুণ করলে কত হয়, দুইটা সংখ্যা যদি দুইটা প্লাসে থাকে তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কত হয়, প্লাস হয়। তারপর আবার যদি প্লাস মাইনাস মাইনাস গুণ করলে কত হবে, প্লাস হবে। তো এখানে যদি আমাদের প্লাস থাকে তাহলে আমরা যে দুইটা সংখ্যাকে যাচাই করে নিব, মানে বেছে নিব, ওই দুইটা সংখ্যার আগে হয় যোগ থাকতে পারে অথবা বিয়োগ থাকতে পারে। তাহলে দেখো দুইটা সংখ্যার আগে যদি যোগ থাকে তাহলে আমরা যোগ করি, দুইটা সংখ্যার আগে যদি বিয়োগ থাকে তাহলে আমরা কি করি, বিয়োগ করি। তাহলে দেখো তো তাহলে আমাদের যদি এখানে বিয়োগ থাকে তাহলে আমাদের ওই দুইটা সংখ্যার যে একটার আগে প্লাস হবে আর একটার আগে মাইনাস হবে। তো যদি একটার আগে প্লাস আর একটার আগে যদি মাইনাস হয় তাহলে বলো তো ওই যোগ হবে না বিয়োগ হবে, তখন নিশ্চয়ই বিয়োগ হবে, কারণ বিপরীত চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব, একই চিহ্ন থাকলে যোগ করব। ঠিক আছে, তো যেটা আমাদের দেখো এই যে 16 এর আগে আছে প্লাস এবং 24 এর আগেও প্লাস আছে, তো 16 এর আগে যেহেতু প্লাস আমরা বুঝলাম যে দুইটা সংখ্যার একটার আগে হবে যোগ আর একটার আগেও হবে যোগ। তো দুইটা আগে যদি যোগ হয় তাহলে মাঝখানটা আমরা কিভাবে আসবে, যোগ করে আসবে। বুঝতে পারছো? তাহলে কিন্তু আমরা গুণ করে এখানে 16 দেখতেছেন, আমরা কিন্তু 16 মিলাবো না, গুণ করে বানাবো কত, 144।
আর যোগ যোগ করে পাবো যে আমরা 24, কিন্তু লেখার সময় লিখবো যে 16। তাহলে দুটোর সঙ্গে যাচাই করো, যাদেরকে যে দুটোকে আমরা গুণ করলে আমরা কত পাবো 144 পাবো, এবং যোগ বিয়োগ করে কত পাবো 12 পাবো, সরি 24 পাবো। তাহলে বড় কত কত হয় দেখো লেখা যায় কিনা। এটা বোঝার জন্য তুমি খেয়াল করবে, যেটা 144 বানাবো, দেখো 9 আর 16 গুণ করলে 144 হয়, তো 9 আর 16 যোগ করলে কত হয় 25, আমাদের আছে কত 24। তাহলে আমরা দুটোকে কমাই ভালো চিন্তা করি, 10 নিলে 100, তাহলে হবে না, 11 নিলে 121 হবে, যদি 12 গুণ করি আমরা তাহলে 144, 12 যোগ করলে কত হয় 24। তাহলে কত লিখতে পারি 12x প্লাস 12x প্লাস 16। বুঝতে পারছো সবাই? আমরা এটাকে আর সহজে করতে পারবো, দেখাচ্ছি দেখো। তাহলে বলো তো এখান থেকে কত কমন যাচ্ছে 3x কমন যাচ্ছে, তাহলে কত থাকবে 3x প্লাস 4, আর এখান থেকে কত কমন যাচ্ছে 4 কমন গেলে 3x প্লাস 4, তাহলে কত থাকবে বলো তো 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4। দেখো এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি দেখো 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16। ভালো করে একটু দেখো তো, এটাকে যদি আমরা সূত্র আকারে ভেঙে লিখি 9x থেকে আমরা কত লিখতে পারবো 3x স্কয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 4, 9x স্কয়ার আর 4k স্কয়ার করলে কত আসবে 16। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, না তাহলে কত লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। যদি আমি দুটো গুণ আকারে দেখাবো তাহলে এটা a 3x প্লাস 4 হোল স্কয়ার মানে কত আসবে 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4, তাহলে 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4। কিছু কিছু অঙ্ককে সরাসরি সূত্র প্রয়োগ করে করা যাবে, আর কিছু কিছু সরাসরি সূত্র প্রয়োগ করে করা যাবে না। বুঝছো সবাই? আশা করি লেখা শেষ, মুছে ফেলতেছি। তাহলে চলো আমরা আরেকটা অঙ্কে চলে যাই, 4 নাম্বারটা করি। সোহানা ইসলাম সুহা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 নাম্বার অঙ্কটা দেখো তো, x টু দি পাওয়ার 4, আসলে প্রচুর গরম, ক্লাস করানো অতটা সম্ভব হচ্ছে না। x to the power 4 minus 6 x square y square plus y to the power 4, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মেহরাজ তাহলে ইসলাম শিশিরা দেখছো ভাই বিপদ আছে, কেউ বলে লেখা ছোট করতে, কেউ বলে বড় করতে। আচ্ছা দেখো, তাহলে আমরা এটাকে নিয়ে কাজ করি, উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা দুইটার বা তিনটার গুণাকারে লিখব। তাহলে দেখো আমরা এটাকে যদি একটু ভেঙে লিখি x স্কয়ার হোল স্কয়ার, এগুলো লিখে যাবে না, তারপরে y স্কয়ার। একটু দেখো এটাকে যদি আমরা এই চিন্তা করি, তাহলে a স্কয়ার মাইনাস মাঝখানটা কত থাকে 2ab প্লাস b স্কয়ার, না b মানে আমাদের কত y স্কয়ার, তাহলে আমরা কত লিখতে পারবো সাধারণ গুণের 3.3, তাহলে 2x স্কয়ার y স্কয়ার। এখানে একটা পাবে দেখো তো, x টু দি পাওয়ার 4 কে আমরা একটু ভেঙে লিখছি, y টু দি পাওয়ার 4 কে আমরা একটু ভেঙে লিখছি, তো কত হচ্ছে আমাদের এখানে ছিল x স্কয়ার y স্কয়ার কয়টা 6টা, আমরা এখানে কয়টা লিখছি মাইনাস 2টা, না আর কয়টা কম লিখছি বলো তো মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। দেখো ঠিক আছে কিনা, যে মাইনাস 4টা x স্কয়ার এখানে, মাইনাস 2টা x স্কয়ার এখানে, তাহলে টোটাল
মাইনাস 6 x স্কয়ার x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। ঠিক আছে সব? এবার তাহলে এইটা মানে কত লেখা যাবে বলো তো? আমরা এটাকে চিন্তা করলে, এটাকে যদি b চিন্তা করি তাহলে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? আর দিকে আছে কত? এটাকে বলে লিখতে পারবো আমরা 2xy হোল স্কয়ার দিয়ে। দেখো তাহলে এটাকে যদি আমরা এই চিন্তা করি মনে মনে, এটাকে যদি b চিন্তা করি তাহলে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে বলতো a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকের সূত্র কোনটা? বলো a প্লাস b ইনটু a মাইনাস b। এই দেখো তো ইনটু আকারে চলে আসছে না, তো দুইটার গুণাকার চলে আসছে। তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণটা কি ছিল? একটা রাশিকে দুইটা বা তিনটা রাশির গুণাকারে দেখানো। তো আমরা এই রাশিটাকে দুইটার গুণাকারে দেখিয়ে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। বুঝতে পারছো সবাই? তোমরা কমেন্ট করতেছ, আমার মনে হচ্ছে তোমরা পার্সোনাল চ্যাটিং এখানে শুরু করে দিছ। যাই হোক, দেখো যারা ক্লাস করো তারাই মনোযোগ দিয়ে করো, না বুঝলে বলিও। বুঝছো সবাই এতটুকু? তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। আমরা একটা করি 11 নম্বর অঙ্কটা দেখো। একটু a স্কয়ার মাইনাস 30a প্লাস 216। দেখো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে একটা জিনিস মনে রাখবা, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এই ধরনের অঙ্কের মধ্যে গুণ আমরা দুইটা সংখ্যা মাঝখানেরটাকে বিশ্লেষিত করব। তো মাঝখানেরটাকে দুইটা সংখ্যার যোগ বিয়োগ আকারে দেখাবো, আর এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা ওই দুইটা সংখ্যার গুণ আকারে দেখাবো। তো যে দুইটা সংখ্যাকে আমরা বাছাই করে নিব, ওই দুইটা সংখ্যাটাই কিন্তু যথাযোগ্য চিহ্ন বসাতে হবে। ঠিক আছে? তো চিহ্নগুলো আমরা কিভাবে বসাবো সেটা দেখবো, যে আমরা এই ধ্রুবক আকারে কোন চিহ্ন আছে। যেহেতু এটা ওই দুইটা সংখ্যার গুণ হয়ে আসবে, তাহলে ওই দুইটা সংখ্যার আগে যদি দুটোটার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, যদি দুটোর আগে প্লাস থাকে তাহলে প্লাস হবে গুণ করলে প্লাস। তার মানে এই ধ্রুবকের আগে যদি প্লাস থাকে তা আমরা অলওয়েজ বুঝবো যে কি ওই দুইটা সংখ্যার একই চিহ্নে থাকবে। তো যদি একই চিহ্নে থাকে তাহলে কি হবে বলতো? যোগ হবে না বিয়োগ হবে? একই চিহ্নে থাকলে আমরা যোগ, বিপরীত চিহ্নে থাকলে বিয়োগ। তার মানে মাঝখানেটা আমরা যোগ করে পাবো। এখন এটাই কি আছে? বিয়োগ। তার মানে ওই দুইটা সংখ্যা দুটোর আগে কি হবে? বিয়োগ চিহ্ন হবে। মাইনাসের মধ্যে গুণ করলে প্লাস হবে, আবার যেহেতু দুইটার আগে মাইনাস, দুইটাকে যোগ করব। সব বুঝতে পারছো? তাহলে এবার দেখো এখানে a স্কয়ার, এখন আমরা দুইটা সংখ্যাকে এমন ভাবে নিব যাতে দুইজন গুণ করলে 216 হয়, যোগ করলে 30 হয়। তাহলে বলো তো এরকম দুইটা সংখ্যা বলো, গুণ করলে 216 হবে আর যোগ করলে 30 হবে। বলো দুইটা সংখ্যা বলো। 200, আমরা 200 এর আশেপাশে আগে নিই। 20 গুণ 10 সমান সমান 200 হয়। কিন্তু 20 আর 10 যোগ করলে কত হয়? 30 হয়ে যায় না? আমাদের এখানে আছে কত দেখো তো? 216। তাহলে আমাদের কি করতে হবে? সংখ্যাগুলোকে একটু পরিবর্তন করতে হবে। তোর কত করা যায়? ওই যে একদম বলছো আশামণি, থ্যাংক ইউ। 18। তাহলে 18 আর 12 গুণ করলে কত হয় বলো তো? 216 হয়। 18 12 গুণ করলে, বুঝছো? এখন দেখো তো আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম, একটা হয়েছে 18, একটা হয়েছে কত? 12। তাহলে 18 আগেও বিয়োগ হবে, মাইনাস 12 আগেও বিয়োগ হবে।
কারণ কি এই যে এর আগে প্লাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, আর 18 এ এদিকে 12 এই দুটোর আগে মাইনাস, তাহলে দুইটা মাইনাস যোগ হবে। বুঝতে পারছো? এবার আসো এখান থেকে কত কমন যায় দেখো তো, এই কমন যায়, তাহলে কত থাকবে a মাইনাস 18, আর এখান থেকে কত যাবে 12 কমন গেলে a মাইনাস 18, তাহলে পুরোটার মধ্যে কত কমন যাচ্ছে a মাইনাস 18 কমন গেলে a মাইনাস, আর থাকবে a মাইনাস 12। দেখো তো যে গুণাকার চলে আসছে না, তাহলে উৎপাদক বিশ্লেষণ শেষ। বুঝতে পারছো সবাই? Abdul Majid, wrong method of factorization of 216. কেন 18 ইয়ার গুণ করলে হয় না? আব্দুল মাজিদ কি বলতে যাচ্ছ তুমি? আব্দুল মাজিদ তুমি রাইট মেথডটা বলে দাও, আমরা সব শিখে ফেলি। সাদিয়া আফরিন, ধন্যবাদ তোমাকে। বুঝতে পারছো? আমরা আরেকটা অঙ্ক করি, এরপর শেষ করে দিব ক্লাস। আর কালকে দেখো কোভিড ব্যাচ 3 এর কালকে প্রথম ক্লাস হবে, প্রথম ক্লাসটা উচ্চতর গণিত হবে। যারা এখানে সায়েন্সে আসছো, তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে নাও। আর তোমাদের জন্য আরো একটা সুযোগ থাকতেছে, সেটা হচ্ছে তোমরা প্রথম কয়েকটা ক্লাস যাচাই করে নিতে পারবা, ঠিক আছে? দেখো তাহলে আমাদের কালকে থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। কালকে ক্লাসটি কিন্তু 11টা, সকাল 11টায় শুরু হবে। তো তোমরা সবাই কালকে ক্লাসের মধ্যে সবাই আমন্ত্রিত। যারা ভর্তি হয়েছে, যারা ভর্তি হওয়া নাই সবাই আমন্ত্রিত। যারা ভর্তি হয়েছে তারা তো আছোই, আর যারা ভর্তি হওয়া নাই তারা কালকে সহ আর 2-1টা ক্লাস দেখে যদি সবার ভালো লাগে তাহলে হচ্ছে কি বেঁচে ভর্তি হয়ে যাইও, ঠিক আছে? সবার জন্য কালকের ক্লাসটা সবার জন্য কি ফ্রি থাকতেছে সকাল 11টায় উচ্চতর গণিত ক্লাস নিয়ে। আচ্ছা তোমরা কমেন্টের মধ্যে এই যে দেখো এই আমরা জুমে করার আরেকটা কারণ হচ্ছে যে মানে একটা মেন মূল রিজন হচ্ছে কি জানো, লাইভে ক্লাস করালে কি হয় দেখা যায় কি কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট। তো এখানে ক্লাস করার থেকে কমেন্ট বেশি করতে আসে, ঠিক আছে? আমার যতটুকু আমার থেকে মনে হয়। তো তোমরা কি করো, ক্লাস না করে একজন আরেকজনের কথা কমেন্টস করো, ওকে কমেন্টস করো, ওকে কমেন্টস করো। মনে হয় যে পুরো ক্লাস আওয়ারটাই তোমরা কমেন্ট করে করে কাটিয়ে দাও। ইফেক্টিভলি ক্লাস করার জন্য খুব কয়েকজনে আসো, ঠিক আছে? তো আমরা ওই জন্য চিন্তা করি যে কয়েকজন ইফেক্টিভলি ক্লাস করো, তো সবাই কিন্তু এখানে ক্লাস করার প্রয়োজন নেই, কিন্তু আমরা আলাদা একটা বেশ খুলে ফেললাম। যার কারণে যারা পড়তে আসে আসলে পড়তে আসে তারা আলাদা পড়ুক, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, এখানে তোমার সবাই বুঝবো যে এরকম না, কেউ বুঝতেছ কেউ বুঝতেছ না। তো যারা বুঝতেছ না তারা কমেন্ট করে জানাচ্ছ। এখন অনেকে কি করতেছে শুধু শুধু কমেন্ট করতেছ, মানে একজন আরেকজনের কথায় দিচ্ছ। তো যার কারণে দেখা যাচ্ছে কি যে একটা কোয়েশ্চেন করছে এতগুলো কমেন্টের মধ্যে ওর কোয়েশ্চেনটা আমি আর দেখি না, বা যে ক্লাস করে নিয়ে এতগুলো খেয়াল করতে পারে না। কারণ আমরা মনে করি মোবাইল দিয়ে আমি একদিকে তাকাইছি আবার বোর্ডের দিকে তাকাই, বুঝছো? তো যার কারণ হচ্ছে কি এই উদ্যোগটা নেওয়া, ঠিক আছে? তোমরা সাদ ভাইয়ের জন্য দোয়া করিও, উনি খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে, যাতে সেটা সফল হয়। সবাই দোয়া করবা। আচ্ছা যাই হোক, আমরা একটা অঙ্ক করি, আজকে ক্লাসটা শেষ করবো। 12 নম্বর অঙ্কটা দেখো, a to the power 8 minus a to the power 4 minus 2। দেখো
তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। এই যে আমরা মিডল টার্ম ফ্যাক্টর কথা বললাম না, সেই মিডল টার্ম ফ্যাক্টরটা কিন্তু এ ফর্মে থাকে। দেখো x স্কয়ার থাকবে প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এই যে দুইটা যোগ আকারে থাকবে, b আকারে থাকতে পারে, সমস্যা নেই। তো এই মিডল টার্ম ফ্যাক্টরটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের এখানে x এর পাওয়ার যা থাকবে এখানে x এর পাওয়ার তার অর্ধেক থাকবে। তাহলে এখানে x এর পাওয়ার দেখো 2, এখানে x এর পাওয়ার হচ্ছে কত 1। আর যদি এরকম থাকে এখানে x এর পাওয়ার 4 থাকে তাহলে এখানে x এর পাওয়ার 2 থাকবে। যদি এখানে x এর পাওয়ার তোমার 6 থাকে তাহলে এখানে 3 থাকবে। যদি এই রকমের হয় তখন আমরা এই পদ্ধতি কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো মিডল টার্ম ফ্যাক্টর। না হলে আমরা অন্য পদ্ধতিতে চলে যাব। তাহলে দেখো আমরা এটাকে, যেহেতু এখানে a টু দি পাওয়ার 8 আছে, এখানে a টু দি পাওয়ার 4 আছে, যে অর্ধেক আছে না, তাহলে আমি মিডল টার্ম ফ্যাক্টর অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে দেখো তো এখানে কত কত করা যায়। দেখো যোগ বিয়োগ গুণ করে আমরা 2 মিলাবো, যোগ বিয়োগ করে কত মিলাবো, a টু দি পাওয়ার 4 কয়টা আছে, অনলি 1। তাহলে দেখো এটা তো আমরা পাবো যে দুইটার গুণ আকারে, মানে গুণ করে পাবো, তো তার আগে কোন চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন। তাহলে বললাম যেহেতু এই এটার আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমাদের ওই দুইটা সংখ্যার একটার আগে হবে যোগ, একটার আগে হবে বিয়োগ। তাহলে দেখো তো a টু দি পাওয়ার 8, তাহলে বলো গুণ করে হবে 2, যোগ বিয়োগ করে হবে কত 1। তাহলে কত হয়, 2 আগে 2, 2 থেকে 1 বিয়োগ গেলে 1 হয়। তাহলে -2 a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 -2। দেখো তো ঠিক আছে কিনা, সরি এটা প্লাস হবে। দেখো এখানে 1 সহগ, এখানে 2, তাহলে এটাকে -1 আর -2 গুণ করলে কত হয় -2। আর তোমার -2 থেকে একটা এখানে a টু দি পাওয়ার 4 -2টা, এখানে প্লাস একটা, তাহলে বিয়োগ করলে কত হয় a টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? এবার এই দুইটা থেকে কত কমন যাচ্ছে, a টু দি পাওয়ার 4, তাহলে কত থাকবে এখানে, এই স্কয়ার কে a টু দি পাওয়ার 4 বলো তো। তাহিরা ইসলাম শিশে, তুমি কোড ব্যাচ শীতে ভর্তি হও না এখনো? তুমি তো অ্যাক্টিভ ছিল খুব, ভর্তি হও না কেন? ভর্তি হয়ে যায় দ্রুত। তাহলে বলো আমরা a টু দি পাওয়ার 8 থেকে কত কমন নিছি, a টু দি পাওয়ার 4 কমন নিয়ে বেশি, তাহলে কত আছে a টু দি পাওয়ার 4 -2 প্লাস 1 কমন গেলে a টু দি পাওয়ার 4 -2। তাহলে এখানে খেয়াল করো পুরোটার মধ্যে কত কমন যাচ্ছে, a টু দি পাওয়ার 4 -2, আর এখানে আছে কত a টু দি পাওয়ার 4 +1। দেখো এতটুকুতে শেষ হলে যে এই পুরো রাশিটার আমরা দুইটা রাশির গুণাকার দেখাই পেলাম না, তাহলে এটা হচ্ছে আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ। একটা মিনিট হোল্ড করো তো। প্রথম ভাই আসসালামু আলাইকুম, একটু ক্লাসে আছি আমি। আচ্ছা ঠিক আছে। রাফিসের মি 2a থেকে 2a কোথায়, এটাই দেখো এখানে মাইনাস এ ছিল না, তো আমরা দেখলাম যে গুণ করলে -2 আসবে, যোগ বিয়োগ করলে -1টা a টু দি পাওয়ার 4 আসবে। তাহলে দুইটা সংখ্যা নিলাম একটা, তাহলে কোন দুইটা গুণ করলে -2 আসে, 2 আর -1। দেখো 2 ইনটু -1 তাও -2 আসে, -2 ইনটু 1 তাও কিন্তু -2 আসে। এখন তুমি কোনটা লিখবা, এটা লিখবা মানে 2 এর আগে মাইনাস চিহ্ন দিয়ে 1 এর আগে প্লাস দিবা, নাকি 2 এর আগে প্লাস দিয়ে 1 এর আগে মাইনাস দিবা। তো খেয়াল করো, যদি তুমি 2 এর আগে প্লাস দাও তাহলে এরকম, আর এটা হচ্ছে এরকম, তো এখান থেকে আনসার হবে 1, এখান থেকে আনসার হবে কত -1। তাহলে যে বিয়োগফল এখানে প্লাসে, এখানে বিয়োগফলটা হচ্ছে কিসে, মাইনাসে। তোমার মাঝখানে যে বিয়োগফলটা আছে সেটা কিসে আছে, মাইনাসে আছে। তাহলে আমরা কোনটা ব্যবহার করব, এটা। বুঝতে পারছো? তাহলে যে -2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 -2। আচ্ছা তাহলে আমরা আজকে করব না, এই সবাই হোমওয়ার্কটা দেখো। হোমওয়ার্ক থাকবে যে 1 থেকে 14 পর্যন্ত, 1 থেকে 1 থেকে 14 পর্যন্ত, এগুলো সুন্দর করে সবাই করে গ্রুপের ছবি দিয়ে দিবা। আর কালকের জন্য আরেকবার রিমাইন্ডার করা দিচ্ছি, কালকে কোভিড ব্যাচ 3 এর প্রথম ক্লাস হবে। সবাই ক্লাসে জয়েন করার চেষ্টা করবা। জুম লিংকটা আমরা
ফেসবুক গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা যারা পারো বন্ধুদেরকে জানিয়ে দিবা ক্লাসটা কিরকম হয়। আগে তোমরা অ্যাটলিস্ট যারা এখনো ভর্তি হওয়া নাই তারা ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে, সবাই আমন্ত্রিত। আর তাহলে দেখো, আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা কমেন্টের ব্যাপারটা একটু জানিয়ে দিই, একটু ব্যাপারটা দেখো। সবাই তো আর এখানে তোমরা কমেন্ট করবা যে কি হয়, যারা আসছো প্রথমে কেউ অনেকে সালাম দাও, আর কেউ ক্লিয়ার আছে কিনা সেটা কনফার্ম করো, আর হচ্ছে যে কোনো কিছু না বুঝলে সেটা কমেন্ট করো। তো তোমরা কমেন্ট করার জন্য খেয়াল রাখবা, হয় সালাম দিবা, না দিলে প্রবলেম না যে তোমাকে অবশ্যই এখানে দিতে হবে। তোমরা অন্য এখানে যারা কোয়েশ্চেন করে তারা কিন্তু কোয়েশ্চেন টিচার কি করে, তো তোমাদের ইন্ডিভিজুয়ালি যে প্রত্যেকজন কমেন্টে গিয়ে রিপ্লাই দিতে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, অনেকে কিন্তু বিরক্ত বোধ করে, তোমাদের জিনিসগুলো বোঝা উচিত। সবাই যে কমেন্টে রিপ্লাই দিলে হ্যাপি ভালো লাগে এরকম না, বিরক্ত বোধ করে। তোমাকে এগুলো খেয়াল রাখা উচিত। তোমরা অনবরত যদি কমেন্টস করে যাও, অনেকে তো বিরক্ত হয়, তো পরবর্তীতে দেখা যাবে কেউ যদি একটা জিনিস না বুঝে তাহলে তো কমেন্ট করে জানাবে না। কারণ ও কমেন্ট, আমি কমেন্টটা দেখার আগে তোমরা একজন রিপ্লাই দিয়ে শেষ করে দিচ্ছ। আর জিনিস মনে রাখবো হচ্ছে যে মেয়েদের কমেন্টে মেয়েদেরকে রিপ্লাই দিতে দাও, ছেলেদের কমেন্টে ছেলেরা রিপ্লাই দিও, এটা একটু বজায় রাখবো। ঠিক আছে, সবাই এটা মনে রাখিও। ওকে, কাল আজকের জন্য ক্লাস এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।